এই ছেলেটি একটি মেয়েকে পায় যার উচ্চতা ছিল মাত্র 10 সেন্টিমিটার। মেয়েটি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। মাইক সঙ্গে সঙ্গে তাকে ধরে পকেটে রাখে আর বাড়িতে নিয়ে আসে। সে মেয়েটিকে দুধ ভর্তি পাত্রে গোসল করায়। এরপর একটি টিস্যু বক্স বের করে সেটি খালি করে তোয়ালা মুড়ে তার জন্য একটি আরামদায়ক বিছানা তৈরি করে। মেয়েটি গভীর ঘুমে মগ্ন হলো। মাইক যখন বাইরে গেল তখন সে মেয়েটিকে নিজের পকেটে রাখে। ক্লাসের সময় মেয়েটি বইয়ের নিচে লুকিয়ে তার সাথে কথা বলতে থাকে। স্কুল ছুটির পর মাইক মেয়েটিকে নিয়ে কেনাকাটা শুরু করে। সে তার জন্য একটি সুন্দর বারবি পোশাক কিনলো, সঙ্গে সুস্বাদু আইসক্রিমও। মেয়েটি একটি সুন্দর রুমাল পেল। সে মাইককে অনুরোধ করে সেটি দিয়ে তার জন্য একটি পোশাক তৈরি করে দিতে। সে রুমালে শুয়ে পড়ে। এরপর মাইক মার্কার দিয়ে কাপড়ের উপর তার শরীরে মাপ মতো চিহ্ন আঁকে। মাইক কেজি দিয়ে সেটা কাটলো, সুই সুতো দিয়ে সেলাই করে, কিন্তু ভুলবশত তার আঙ্গুলে সুই ঢুকে যায়। মেয়েটি চিন্তিত হয়ে পড়ে। পোশাকটি দ্রুত তৈরি হয়ে গেল, কিন্তু মেয়েটি সেটা পরতে পারছিল না। তখন সে পিঠে একটি বড় ব্যাগ নিল, লম্বা সিঁড়ি বেয়ে উঠলো। মাইকের বোনের ঘরে আসে। সে একটি বক্স খুললো, যেটাই সুন্দর বারবি পোশাক ভরা ছিল। সে অনেক সময় নিয়ে সাবধানে পোশাক পছন্দ করে আর ব্যাগ ভর্তি করে নিল। কিন্তু যেই সে নিজের ঘরে ফিরতে যাবে তখন দেখলো কেউ একজন বাড়িতে ঢুকেছে। মেয়েটি সঙ্গে সঙ্গে ফোন বের করলো আর পা দিয়ে মাইককে মেসেজ পাঠায়। তখন মেয়ে বুঝতে পারে চোর এই রুমের দিকে চলে আসছে। লুকানোর কোনো জায়গা ছিল না, তাই মেয়েটি পুতুল সাজার ভান করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। চোর সন্দেহ নিয়ে কাছে এগোতে যাচ্ছে। তখন মেয়েটি এতটাই ঘাবড়ে গেল যে শ্বাস পর্যন্ত নিতে পারছিল না। ভাগ্যক্রমে চোরের ফোন বেজে উঠলো। সে তার সঙ্গীর সাথে দেখা করতে চলে যায়। মেয়েটির মাথায় হঠাৎ একটি বুদ্ধি আসে। সে মিউজিক সিস্টেম চালু করে দিল। চোর আওয়াজ শুনে ভাবলো বাড়ির মালিক ফিরে এসেছে, এই জন্য সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায়। মাইক মেসেজ দেখলো, তৎক্ষণাৎ দৌড়ে বাড়িতে আসে। মেয়েটি যে সুরক্ষিত আছে এটা দেখে স্বস্তি পেল। মেয়েটি মাইককে পুরো বিপজ্জনক ঘটনাটি উৎসাহের সঙ্গে জানায়। এরপর ব্যাগ থেকে আনা পোশাক বের করে তাকে ফ্যাশন শো দেখাতে থাকে। মাইক তার কিউটনেসে পুরোপুরি মুগ্ধ হয়ে যায়।